আসসালামু আলাইকুম। ভিডিও শুরুর আগে তোমাদের একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে তোমরা অনেকে প্রশ্ন করছো ভাইয়া আপনি যে তথ্যগুলো দেন এগুলো কি 100% সঠিক কিনা। তো দেখো ভাইয়া, এসএসসি পরীক্ষাটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এই জায়গায় আমি তোমাকে ভুল তথ্য দিয়ে তোমার জীবন নষ্ট করব এরকম মানুষ আমি না। তুমি 100% শিওর থাকো, আমাদের এই চ্যানেলে যে তথ্যগুলো প্রকাশ করা হয় এগুলো 100% নির্ভুল এবং সঠিক তথ্য। কারণ আমরা ভুল কোনো সাইট থেকে বা ভুয়ো কোনো সাইট থেকে তথ্য সংরক্ষণ করি না। আমরা ডাইরেক্ট তোমার জাতীয় শিক্ষা বোর্ড, আমাদের জাতীয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে তারপর তোমাদের জন্য তোমাদের যে তথ্য সেই তথ্য আমরা প্রকাশ করি। সো তুমি 100% সেজন্য শিওর থাকতে পারো। তো দেখো, যারা তোমরা 2027 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, বোর্ড থেকে তোমাদের বাংলা প্রথম পত্রের নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে, যেখান থেকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় প্রশ্ন করা হবে। সো দেখো, এই গল্প কবিতার বাইরে তোমাদের টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষায় তোমার সৃজনশীল বলো, সংক্ষিপ্ত প্রশ্ন বলো, বহু নির্বাচনী প্রশ্ন বলো, কোনো কিছু আসবে না। তো দেখো, গল্প কবিতাগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি। তো দেখো, এক নম্বর হচ্ছে তোমার পত্তুফোকার, এগুলো হচ্ছে গল্প, গদ্য, গদ্য মানে গল্প। তো এক নম্বর হচ্ছে তোমার পত্তুফোকার, 2 নম্বর হচ্ছে ফুলের বিবাহ, 3 নম্বর থাকবে তোমাদের সুবা, 4 নম্বরে বই পড়া, 5 নম্বরের অবর্গী স্বর্গ, নিরোহী বাঙালি, পল্লী সাহিত্য, তারপর হচ্ছে আমাটির বেফু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিম গাছ, অপেক্ষিত শক্তির উদ্বোধন, প্রবাস বন্ধু, মমতাদি, 21-এর গল্প, আমাদের নতুন গর্ভগাথা। তো দেখো, এই 15টা গল্পের বাইরে তোমাদের কোনো গল্প টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় থাকবে না। তুমি শুধু তোমার টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষার জন্য এই 15টা গল্প পড়ে নাও। এবার আসো কবিতার মধ্যে। কবিতা আছে তোমাদের 16টা কবিতার বাইরে তোমাদের টেস্ট পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন থাকবে না। তো দেখো, 1 নম্বর হচ্ছে তোমার বন্দনা, তারপর হচ্ছে কপোতাক্ষ, 3 নম্বর হচ্ছে ফান, 4 নম্বর হচ্ছে অন্ধবধূ, 5 নম্বর হচ্ছে ঝর্ণার গান, 6 নম্বরে জীবন বিনিময়, 7 নম্বরে ওমর ফারুক, তারপর হচ্ছে বন্দনা, তারপর হচ্ছে সেদিন এই মার যাব আমি তোমার দেশে, 10 নম্বরে আমার দেশ, 11 নম্বরে বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তারপর হচ্ছে রানা, তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তারপর হচ্ছে বৈশাখ। এই হচ্ছে কবিতা 16টা। এখানে একটা ভুল গেছে, দেখো এখানে 1 দিয়ে দিছে, এটার মধ্যে বন্দনার মধ্যে 1 দিয়ে দিছে, এটা হবে 8 নম্বরে। আচ্ছা, তো কবিতা হচ্ছে তোমাদের 16টা। ওকে, 16টা কবিতা। এই কবিতার বাইরে টেস্ট পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, কোনো কবিতা নাই। শুধু তুমি এই 16টা কবিতা শেষ করে নাও। তারপর আসো সহপাঠ, তোমার উপন্যাস, নাটক। উপন্যাস আছে তোমার 1971, এই পুরো উপন্যাসটা তোমাকে পড়ে নিতে হবে। এখান থেকে তোমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় প্রশ্ন করা হবে। নাটক হচ্ছে তোমার বইফির পুরোটা তোমাকে পড়তে হবে। এখান থেকে তোমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় প্রশ্ন করা হবে। সো এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের নতুন সিলেবাস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিবে। ওকে, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।